বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদেরকেও আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। পশ্চিমবঙ্গের ফলতায় যে উপনির্বাচনে ছিল, সেই উপনির্বাচনে ফল বেরিয়েছে গতকাল। সেখানে বিজেপির দেবাংশু পাণ্ডা লক্ষাধিক ভোটে জয়লাভ করেছেন। দ্বিতীয় স্থানে উঠেছেন সিপিএম, তৃতীয় স্থানে কংগ্রেস, চতুর্থ স্থানে চলে গেছে টিএমসি। অর্থাৎ টিএমসির পতন একেবারে যাকে বলে ত্বরান্বিত হয়েছে এই ফলতা ভোটে। যাই হোক, বিষয়টা হয়েছে যে এই সিপিএম এই যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে, এটা নিয়ে সিপিএম কিন্তু খুব আশান্বিত এবং তারা আগামী দিনে যে পশ্চিমবাংলায় একটা দ্বিতীয় শক্তি হিসাবে উঠে আসতে পারে এরকম একটা আশা করছে। অনেকেই এই ব্যাপারে বিভিন্ন মন্তব্য করেছে, বিভিন্ন খবর এসেছে। সিপিএমের রাজ্য সম্পাদক তিনিও মন্তব্য করেছেন এবং এটাকে তাদের সাফল্য বলেই বর্ণনা করেছেন। সেটা তো স্বাভাবিক ব্যাপার, এটা এক ধরনের সাফল্যও বলা যায়। দ্বিতীয় স্থানে উঠে আসাটা কমসে কম একটা তো সাফল্য নিশ্চয়ই। কিন্তু বিষয়টা হচ্ছে সিপিএম যেভাবে বামেরা যেভাবে আগামী দিনে আবার নতুন করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, যে আগামী দিনে তাদের আবার রিভাইভেলের প্রশ্ন হতে পারে বা প্রশ্ন আসছে, তখন কিন্তু বামেদের প্রতি সারা ভারতবর্ষে মানুষ কিন্তু মুখ ঘুরিয়ে নিচ্ছে। যদি বলেন কেন, দেখুন কেরলে 10 বছর ক্ষমতায় থাকার পর এত অ্যান্টি ইনকামবেন্সি কেরলে যে মানুষের আস্থা অর্জন না করতে পেরে বামেরা সেখানে হেরে গেল এবং কংগ্রেস মুসলিম লীগ সেখানে জয়লাভ করে সরকার করেছে। এরপরও দেখা যাচ্ছে তামিলনাড়ুতে বামেরা যখন এই যে ইন্ডি জোটবন্ধন তাদের সঙ্গী কংগ্রেস বামেরা, তারা ডিএমকের সঙ্গে জোটে থাকলেও তারা কিন্তু ডিএমকের জোটের মর্যাদা না দিয়ে তারা বিজয় জোসেফ পার্টি টিভিকের সঙ্গে যোগদান করে সেখানে তারা টিভিকে সরকার করতে, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে কিন্তু সাহায্য করেছে। ফলে বামেদের প্রতি সর্বভারতীয় ক্ষেত্রে মানুষের যে আস্থা, সেই আস্থা কিন্তু ভীষণভাবে কমে গেছে। এটা আমার মত। তবে পশ্চিমবঙ্গে যদি স্বচ্ছ নির্বাচন হয়, আগামী দিনে হতেও পারে বামেরা একটা ভালো ভূমিকায় আসতে পারে। আগামী দিনে যে নির্বাচনগুলো হবে, এই যে সামনেই শোনা যাচ্ছে হাওড়ার মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন হবে, সেইখানে দেখা যাবে যে বামেরা কী পারফরম্যান্স করে, তার উপর খানিকটা আন্দাজ আরও পরিষ্কার হবে। আগামী দিনে যখন কলকাতা কর্পোরেশন নির্বাচন হবে বা মিউনিসিপ্যাল কর্পোরেশনগুলো যদি সব ভেঙে দিয়ে নির্বাচন করা হয়, তারপরে যে পঞ্চায়েত নির্বাচন হয়, সেখানে যদি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন হয়, সেখানে বামেদের সাফল্য বেশি হয়। অর্থাৎ বামেরা 2 নম্বর হিসেবে থাকে অথবা টিএমসি 2 নম্বর হিসেবে থাকে, কোন জায়গায় উঠে আসে তার উপর আগামী দিনে অনেক কিছু নির্ভর করছে। তো স্বচ্ছ প্রশাসন হলে এখন টিএমসির যে অবস্থা, সেক্ষেত্রে তারা খুব একটা সুবিধা হবে না, বামের একটা জায়গা কিন্তু পেতেও পারে। তো বিজেপির জয় অব্যাহত থাকবে। ধন্যবাদ।